নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে মশার উপদ্রব খুব বেড়ে গেছে। বাচ্চা বড় কাউকেই কিন্তু মশা একদমই ছেড়ে কথা বলে না। আর এই মশা কামড়ালে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়। আমরা জানি ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়ানক রোগের সৃষ্টি হয়। তাই মশাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম কয়েল, স্প্রে, অয়েল কিনে নিয়ে আসি বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে। কিন্তু না বন্ধুরা, আপনারা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে এই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই মশা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। আর বন্ধুরা, ওই সমস্ত কয়েল এবং কেমিক্যাল কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ক্ষতিকর। আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব গ্রিন টি। আমার কাছে এই গ্রিন টিটা ছিল, তাই আমি এখানে গ্রিন টিটা ইউজ করেছি। আপনাদের কাছে অন্য যে কোনো চা যদি থাকে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো গ্রিন টি নিয়ে নিয়েছি। এবার আমি এই গ্রিন টির মধ্যে নিয়ে নেব লেবুর খোসা। বন্ধুরা, আমি এখানে লেবু দেখাচ্ছি, এই গোটা লেবু আমি এখানে ইউজ করছি না। এই রকম যে সমস্ত লেবু আপনাদের ফ্রিজের মধ্যে থেকে শুকিয়ে গেছে, সেই সমস্ত লেবুর রস বের করে নেওয়ার পর আর লেবুর খোসাটা আপনারা এখানে ইউজ করতে পারেন। আর যদি মনে করেন লেবুর রস দিতে চান, তাহলে লেবুর রসও এখানে দিতে পারেন। আমি লেবুর খোসাটা নিয়ে নিয়েছি। এই লেবুর খোসাটা আমি এখন ভালো করে কুচি করে কেটে দেব। পুরো লেবুর খোসাটা আমার লাগবে না, যতটুকু লাগবে আমি কুচি করে কেটে নিচ্ছি। এই লেবুর মধ্যে তো রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, আমরা তো কম বেশি সবাই জানি। আর এই লেবু কিন্তু মশা মাছি তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। বন্ধুরা, আমার যেটুকু লাগবে আমি নিয়ে নিলাম। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব ন্যাপথলিন। এইরকম ন্যাপথলিন তো বাজারে পাওয়া যায়। এই ন্যাপথলিন একটা বের করে নিয়েছি, নিয়ে এই ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নেব। আমি এখানে একটা ছোট্ট হামনদিস্তা নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা ন্যাপথলিন নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা এই কাজটা সিল কিংবা অন্য কোনো কিছুতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম গুঁড়ো হয়েছে, একদম পাউডার হয়ে গেছে। আমি এখন ন্যাপথলিনের গুঁড়োটা তুলে নিচ্ছি এই সমস্ত উপকরণের মধ্যে। বন্ধুরা, আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এবার আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি। এই রসুন তো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই রসুন আমি এখানে কয়েকটা নিয়ে নিয়েছি। আর রসুনটাকে আমি একটু হামনদিস্তার মাধ্যমে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই রসুনও কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। রসুনের খোসা তো আমরা ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না, কিন্তু এই রসুনের খোসা পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। বন্ধুরা, এই রসুনের খোসার অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। রসুনটা আমার একটু পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি দেব লবঙ্গ। বন্ধুরা, এই লবঙ্গ তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। এই লবঙ্গ মাথায় যে ফুল রয়েছে, সেই লবঙ্গ আমি এখানে কয়েকটা নিয়ে নিলাম। এই লবঙ্গ কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই আমি কয়েকটা লবঙ্গ এখানে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণের মধ্যে আমি দেব প্লেন জল। বন্ধুরা, আমার এখানে ঠিক যতটুকু জলের প্রয়োজন ছিল আমি ততটুকু জল এখানে ইউজ করেছি। আপনাদের যদি বেশি জলের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা জলটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। এবার সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব। আমি গ্যাস ওভেনের মধ্যে একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সমস্ত উপকরণ পাত্রের মধ্যে ঢেলে দিলাম। 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার কি করব না, এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে।
বন্ধুরা, আমার এই সমস্ত উপকরণ ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যেহেতু এখানে লেবুর খসা রয়েছে আর রয়েছে ন্যাপথলিন, এছাড়া সঙ্গে লেবুর খসা, এটা কিন্তু একটা স্ট্রং রেমেডি আপনারা বলতে পারেন। আমার কিন্তু মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে ছেঁকে নেব। অবশ্যই মিশ্রণটা আপনারা ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু স্প্রে বোতলের মধ্যে যখন ঢালবেন স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি একটি ছাঁকনি, আর এই ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটা ভালো করে ছেঁকে নিচ্ছি। চামচের সাহায্যে একটু চেপে চেপে আমি ভালো করে জলটা বের করে নিলাম। এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ডেটল। বন্ধুরা, ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই ডেটল কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, আর এই ডেটলের উগ্র গন্ধে মশা মাছি একদমই ধারে কাছে আসে না। আর যেহেতু এখানে রয়েছে ন্যাপথলিন, তাই এই মিশ্রণটা থেকে এমনই একটা উগ্র গন্ধ ছাড়ছে যে কারণে কিন্তু মশা মাছি একদমই এর ধারে কাছে আসবে না। 1 চামচ ডেটল আমি এখানে দিয়ে দিলাম। ডেটলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডেটলটা পুরো মিশ্রণের সাথে মিশে যায়। এবার এই মিশ্রণটা নিয়ে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার কাছে এই স্প্রে বোতল ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল রয়েছে সেই স্প্রে বোতলটা আপনারা ইউজ করতে পারেন। আমি আবারও বলছি, আপনারা এই মিশ্রণটি অবশ্যই স্প্রে বোতলে ব্যবহার করবেন, তাহলে আপনারা যখন তখন যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবেন। এবার আমি এখানে একটি ফানেল নিয়েছি, এই ফানেলের সাহায্যে আমি এখন মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, স্প্রে বোতল যদি না হয়, এমনি সাধারণ বোতল হলে কি হবে না, আপনারা যেখানে সেখানে স্প্রে করতে পারবেন না। স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নেওয়া হয়ে গেছে। আমি এবার স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে নিয়ে যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, এই যে জানালা দেখতে পাচ্ছেন, বাইরে গাছপালা রয়েছে, এখান থেকে কিন্তু মশা সন্ধে হতে নয় হতেই আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এই জানালার পর্দার পিছনে কিন্তু মশা লুকিয়ে থাকে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম। এবার আমি রুমের মধ্যে চলে এসেছি। এখানে যে সমস্ত জায়গাগুলো অন্ধকার থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু মশাটা লুকিয়ে থাকে, তাই আমি এই সমস্ত জায়গাগুলো ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে মশা লুকিয়ে থাকলে বেরিয়ে আসে। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। এখানে কিন্তু সন্ধ্যা হওয়ার পর গ্যাস ওভেনের মধ্যে কোনো খাবার করা যায় না, এত মশার উপদ্রব হয়, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।